সমাজের উপর যে নির্বিঘ্নে গুলি চালানো হয়েছে, তাদের অধিকার আদায় করার জন্য তারা যে মাঠে নেমেছিল, তাদেরকে যে নির্বিচারে হত্যা করা হয়েছে, একমাত্র সেই প্রতিবাদের কারণেই। একটা সরকার কিভাবে তার দেশের মানুষের গায়ে গুলি করতে পারে তা আমার বোধগম্য নয়। এবং দেশের প্রশাসন তারা কোন দেশ থেকে এসে আমাদের দেশে ছাত্রদের উপর গুলি চালায় তাও আমার বোধগম্য নয়। আমি এর তীব্র নিন্দা জানাই এবং শেখ হাসিনা সরকারকে বলবো, বাংলাদেশের জনগণ যেহেতু আপনাকে চায় না, তারপরও বারবার কেন আপনি আমাদেরকে শাসন করতে আসেন, আমাদের দেশকে আপনি অরাজনৈতিক একটা পরিস্থিতির সৃষ্টিতে সবসময় ফেলে দেন। আপনি বারবার কনভারসেশনে এসে বলেন, যদি জনগণ আমাকে চায় না তাহলে আমি থাকবো না। আমার তো মনে হয় বাংলাদেশের 5% জনগণ আপনাকে চায়, আর বাকি 90%। তবে কেন বারবার আপনি মায়া কান্না করেন আর বলেন আমি স্বজন হারার ব্যথা বুঝি? স্বজন হারার ব্যথা যদি আপনি বুঝতেন তাহলে বাংলার এই দামাল ছেলেদের উপরে নির্বিচারে গুলি চালাতেন না। আমার মনে হয় আপনি বাংলাদেশী নন। আমার মনে হয় আপনার বাপ দাদারাও বাংলাদেশের ছিল না। যে কোনো একটা উদ্দেশ্য হাসিলের কারণে আপনারা এবং আপনার বাপ দাদারা বাংলাদেশের মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে গেছে। শেখ হাসিনা আপনাকে বলে দিতে চাই, আম জনতা আর বেশি ধৈর্য ধারণ করবে না। আম জনতার ঢল যখন নামবে আপনি পালাবারও জায়গা পাবেন না। পৃথিবীর সকল ইতিহাসে আছে, যার যত পতন হয়েছে, দেশের স্বৈরাচার বিরোধী হয়েছে, সবকিছু এই স্টুডেন্টদের দ্বারাই হয়েছে। আপনি আর একটা স্টুডেন্টের উপরেও গুলি চালাবেন না। আর যদি গুলি চালান তাহলে আপনাকে আমরা বলবো, আপনার মতো স্বৈরাচার পৃথিবীর বুকে আর একটাও জন্মায়নি। And one thing I can understand, the Bangladesh army, what are they doing in the United Nations? I am requesting the United Nations, please step them back to Bangladesh. And I heard about that they went to the United Nations for peace-speaking rules. Oh my God, it's really unbelievable. I'm requesting to the International United Nations to send them back to first peace back in Bangladesh. After that, they can join to United Nations peace-speaking rules. So বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে আজকে, বাংলাদেশ আর্মিদেরকে বলবো, আপনারা আগে দেশের জনগণের শান্তি নিশ্চিত করুন, তারপর আপনারা বিদেশে যাবেন শান্তি রক্ষার বাহিনীর কাজে। তা না হলে আপনাদের এই শান্তি রক্ষা বাহিনীর কাজের কোনো যোগ্যতা নাই। সংগ্রামী সাথী ও ভাই বন্ধুরা, আমরা স্টুডেন্টদের পক্ষে ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। আমরা দেশকে সমৃদ্ধির পক্ষে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি শেখ হাসিনা আপনি আপনার মতাদর্শ থেকে ফিরে না আসেন,